হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। মহার্ঘ ভাতার আজকের সর্বশেষ আপডেট। অযৌক্তিক ভাতা বহাল আজও 2025। সরকারি কর্মচারীগণ 15 বছর ধরে 5 টাকা ঘন্টা ভাতা পায়। আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। সরকারি কর্মচারীদের মধ্যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কিছু ভাতা রয়েছে যা আজ মূল্যহীন হয়ে পড়েছে। কেউ কেউ এসব ভাতা নিতে আগ্রহী নয়। সরকার দীর্ঘ সময় হলেও এসব ভাতা পূর্ণ নির্ধারণ করেনি বা এসব ভাতার নির্ধারণের জন্য কোনো মা বাপ নেই। অযৌক্তিক ভাতা বহাল আজও 2025। সরকারি অফিসে বন্ধের দিনে কাজ করলে ভাতা পাওয়া যায়। হ্যাঁ, ছুটির দিন 3 ঘন্টা কাজের জন্য 15 টাকা টিফিন ভাতা দেওয়া হয়, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 টাকা। অর্থ বিভাগ থেকে 2008 সালে 6 নভেম্বর ছুটির দিনে 3 ঘন্টা দায়িত্ব পালনের জন্য 15 টাকা এবং 3 ঘন্টা বেশি সময় কাজের জন্য 20 টাকা টিফিন ভাতা নির্ধারণ করে আদেশ জারি করা হয়। বিগত 15 বছরে এ ভাতা বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি পোশাক ধোয়ার ভাতা দেয়। হ্যাঁ, 2015 সালে একজন কর্মচারীকে মাসে 100 টাকা ধোলাই ভাতা দিয়ে আদেশ জারি করে অর্থ বিভাগ। তখন সব ধরনের সাবান এবং ডিটারজেন্টের মূল্য বর্তমান মূল্যের অর্ধেকের কম ছিল। বর্তমানে সবচেয়ে কম মূল্যর প্রতি কেজি ডিটারজেন্ট 210 টাকায় বিক্রি হচ্ছে। সেখানে এই 100 টাকা দিয়ে সারা মাসের কাপড় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব সেটি বড় প্রশ্ন। তাই এই ভাতাটির খুব দ্রুত পুনর্নির্ধারণ করা প্রয়োজন। মাত্র 34 টাকায় আপ্যায়ন কিভাবে সম্ভব? সরকারি অফিসের সবার আপ্যায়নে জনপ্রতি ব্যয় হয় 40 টাকা। এ 40 টাকার ওপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে আপ্যায়নের জন্য মূলত ব্যয় হয় মাত্র 34 টাকা। বার্ষিক 60 ঘন্টা সরকারি কর্মচারীদের ট্রেনিং দিতে হয় এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করতে হয়। এসব ট্রেনিং সভা সেমিনারে এই সময়ে 34 টাকায় কোনো মানসম্মত আপ্যায়ন করা সম্ভব হয়ে ওঠে না। এই ভাতা দিয়েও জলদি পুনর্নির্ধারণের দাবি রাখে। শিক্ষা ও চিকিৎসা ভাতা খুবই অপ্রতুল। হ্যাঁ, শিক্ষা সহায়ক ভাতা হিসেবে মাসে 1 সন্তানের জন্য 500 এবং 2 সন্তানের জন্য 1000 টাকা পাচ্ছেন কর্মচারীরা। বর্তমান শিক্ষা উপকরণের মূল্যর তুলনায় এ খাতের ভাতা খুবই সামান্য। সচিব থেকে অফিস সহায়ক পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মাসিক 1500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে। বর্তমানে এ টাকায় ওষুধ ক্রয় ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো এখন প্রায় অসম্ভব। এই সব ভাতা দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করানো যেমন অসম্ভব হয়ে পড়েছে, ঠিক চিকিৎসা ভাতা নিয়ে হসপিটালে যাওয়াটা বোকামি বটে। 1 ঘন্টা কাজের জন্য 5 টাকা টিফিন ভাতা খুবই হাস্যকর ভাতা। 2025 কোনো উপসচিব বা যুগ্ম সচিবের এই ভাতাটি পুনর্নির্ধারণের সময় হয়ে ওঠেনি। যে সকল দপ্তরে অধিকার ভাতা বরাদ্দ নেই সেই সকল দপ্তরের ক্ষেত্রে প্রতি 3 ঘন্টার জন্য 15 টাকা টিফিন ভাতা প্রদানের বিধান রয়েছে। এসব ভাতা বেশিরভাগ কর্মচারী গ্রহণ করে না, বরং ফ্রিতে কর্মঘণ্টা ব্যয় করেছে।